ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय और बड़ मायर निकटे प्रार्थना करी एकदम सकाल बेला उठे निजेर निजेर मंत्र जप करबेन एकदम एरकम भावे मने मने करते पारेन, किन्तु जोरे जोरे बोलले एक भेतरे जोश तैरी हय, पजिटिव एनार्जी तैरी हय। आमरा जीवने बेঁচে आছি पजिटिव एनार्जिर जन्य। এই যে মানুষে आशा করে বসে থাকে, आशा করে पजिटिव एनार्जी से ग्रहण করে থাকে, মানে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, এবারে ভুল মানে সংকল্প করে থাকলে কিছু করার নেই। আর যদি ঠিক হয় একদম এনার্জিতে যদি মিলে যায়, অবশ্যই করে আপনার জীবনে সেটা ভালো কিছু ঘটবে। প্রত্যেক দিন সকালবেলায় উঠে একদম চোখ না খুলে আগে ঈশ্বরকে স্মরণ করে নিয়ে তারপরে হাতে দুটো হাতকে এক জায়গায় করে চোখ খুলে, অনেকেই করেন কিন্তু সবাই করেন না। ঠিক আছে, একটা মন্ত্র আছে। ঠিক আছে, হাতটা দেখতে হবে, সেই মন্ত্র জপ করতে হবে। ঠিক আছে, এটা করবেন, আমি পরে দরকার হলে জানিয়ে দেবো। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে আমরা আজকের রাশিফল নিয়ে এখানে বর্ণনা করব, এবং এই রাশিফলের যে আজকের তা হচ্ছে আজ 27শে আষাঢ়, 12ই জুলাই, শনিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। চন্দ্র মকর রাশিতে সকাল 6টা 36 পর্যন্ত ছিল, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র চেঞ্জ করে অর্থাৎ পরিবর্তন করে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করেছে, মকরেই আছে। রাহুকাল সকাল 8টা 20:52 থেকে 10টা 1:30, মানে 2 মিনিট ধরে রাখতে পারেন। ঠিক আছে, 10টা 2 মিনিট পর্যন্ত আপনাদের রাহুকাল থাকবে। এই সময়ে নিত্য প্রয়োজনীয় নিত্য কর্ম যা আছে কোনোতে বাধা নেই, কিন্তু বাধা সমস্যা তখনই হবে যখন যারা এই অসময়ে জিনিসপত্র কেনে ঘরে রাখে তারা বুঝতেও পারবে না যে ঘরে বাস্তুর দোষ হয়েছে। বর্তমান সময়ে অনেকে বাস্তুদোষটা মানছেন, বহু মানুষই মানছেন, এবং না মানলে যদি কেউ বলেন জোর যা হচ্ছে হোক, শুধু রাশিটা দেখব, তাহলে কোনো মতে আপনি ঠিক থাকবেন না। ভাগ্যক্রমে যদি আপনার চতুর্থ ভাব, চতুর্থপতি, চতুর্থের দৃষ্টি এসব যদি ভালো থাকে আপনার অজান্তেই, দেখবেন আর আপনার অজান্তেই আপনার বাড়ি তৈরি হয়ে গেছে এবং বেশ সুখেই আছেন। এটা আপনি কিন্তু এর জন্য কর্ম করেছেন, সে কর্ম ফল পেয়েছেন। আমরা যা করি তার কর্মের ফল আমাদের নির্দিষ্ট হয়ে আছে। আজকে মনে করছি আমরা কাউকে বেশ ঠকাবো, আজকে মনে করছি ওকে বেশ দেব, ঠিক আছে, আচ্ছাটি করে দেব, সব কিছু তোলা থাকে। তাহলে আমাদের উচিত বলছে যে শুভ জিনিসগুলোকে দিতে, ব্যয় করতে, যত পারো ব্যয় করতে, যেমন স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, মানে আপনার কর্তব্য, এরকম যা কিছু আছে সব কিছু শুভগুলো তোমরা যত পারো খরচা করো, আমি দেদার আছি। কেউ কেউ বলতে পারেন আমি দিয়ে ফুরিয়ে গেছি, দিয়ে কেউ ফোরায় না। যদি সৎ মানে আনন্দের সঙ্গে দিয়েছেন, দেখবেন হয়তো দশা মহাদশার জন্যে বা কোনো কিছুর জন্য খারাপ হয়েছে, আবার আপনি ঠিক করে নিতে পারবেন কাজ। আপনার জন্য ঈশ্বর আছেন, ভয় নেই। কি আছে, যদি কেউ প্রতিকার করতে না পেরেছেন, সেবা করুন, সেবা আন্তরিকভাবে সেবা করুন, দেখবেন কোন দিন কোন সময় দিন পেরিয়ে গেছে, কখনো আফসোস করবেন না। এটুকু জানবেন যা করছি ঈশ্বর করাচ্ছে, আমি কিছু করছি না। আর ঈশ্বরের কৃপায় সব কিছু যখন হয়, তখন আমারও যদি দুষ্কর্ম করে থাকি
তার পাপ স্খলন হচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাক, নিশ্চয়ই এরপরে ভালো কিছু আসবে, তিনি কাউকে ফেরান না। যাই হোক, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে এই যে চন্দ্র তো মনের কারক গ্রহ। আমাদের যত কিছু হয় এই চন্দ্রকে কেন্দ্র করে, কারণ আমাদের মন ভালোটা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এই চন্দ্র এমনিতে ভালো, কিন্তু চন্দ্রকে একমাত্র বৃহস্পতি যদি মানে দেখে, দৃষ্টি দেয়, পঞ্চম নবম সপ্তম যে কোনোভাবেই হোক, আবার সঙ্গে যদি থাকে, তাহলে সেটার চন্দ্রের কন্ট্রোল থাকে। কিন্তু চন্দ্র তো আনকন্ট্রোলড। নদীর সঙ্গে তুলনা করা হয়েছে কর্কট রাশিকে, মানে বয়ে চলে যায়। তো সেখানে যদি কন্ট্রোল থাকে, বাঁধ যেমন থাকে, ঠিক আছে, সেরকম ধরনের হচ্ছে বৃহস্পতি। তাকে ঠিকভাবে সে চায়, একজন চন্দ্র চায় এরকম একজন গার্জিয়ান থাকুক যে আমাকে ভালো করে পরিচালনা করতে পারবে। তাই আপনার জীবনেও দেখবেন, আপনি কাজ করেন, কিন্তু আপনার মনে হয় যদি কেউ আমার পাশে থাকতো, গার্জিয়ান যদি একটা ভালো থাকতো, আমি জীবনে অনেক কিছু করতে পারতাম। ঠিক বলছি না ভুল বলছি? বলবেন, মনে মনে বললেও হবে, ঈশ্বরকে বললেও হবে। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকা, অর্থাৎ মকর রাশি শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য কী কী আছে চলুন জেনে নিন। যেমন হচ্ছে গিয়ে জাতক সুমিষ্টভাষী হন এবং প্রতিটি কার্যে পরিচ্ছন্নতা বজায় রেখে চলেন। তার জীবনে একটি সুনির্দিষ্ট নীতি থাকে। তিনি প্রত্যাশা করেন যে তার পারিপার্শ্বিক পরিচ্ছন্ন থাকুক এবং এই পরিচ্ছন্নতার ব্যাপারে যারা অন্তরায়ের সৃষ্টি করেন তাদের তিনি অপছন্দ করেন। স্বাভাবিক ব্যাপার, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন, কেউ বিছানাটা এসে ভিজে গামছা রেখে দিল, কি বসলে এমনভাবে চাদরটাকে গুটিয়ে দিল, স্বাভাবিকভাবে আপনার মন খারাপ করবে। তেমনি আপনার জীবনেও তাই, ঠিক আছে। তো এবারে ব্যাপার হচ্ছে, যদি কাউকে নোংরা অবস্থায় তিনি দেখেন, তখন কিন্তু চুপচাপ থাকতে পারেন না। তিনি বিপন্ন মানুষের প্রতি করুণাবোধ করেন এবং তার সমস্যার সমাধানে সচেষ্ট হন। তিনি অতিশয় পরিচ্ছন্ন ও সুস্বাদু আহার গ্রহণে আগ্রহী হন। তিনি আতিথেয়তায় একদম সিদ্ধহস্ত হন। যদি এরকম কেউ আপনার থাকে, শ্রবণা নক্ষত্র, তাদের বাড়িতে যাবেন, ঠিক আছে, দেখবেন যদি ভালো আতিথেয়তা করছে। বেশ কয়েকটি নক্ষত্র আছে, তার মধ্যে শ্রবণা হচ্ছে গিয়ে কিন্তু চন্দ্রেরই নক্ষত্র। দেখবেন ভালো করে বেশ গুছিয়ে আতিথেয়তা করবে, আপনার একদম মন বসে যাবে। তো তার প্রভূত ঈশ্বর ও গুরুভক্তি থাকে। তিনি সত্যমেব জয়তে এই মন্ত্রে বিশ্বাসী হন। তিনি যাদের সাহায্য করবেন তাদের কাছ থেকে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। তাহলে এরকম একটা মানুষ আপনার জীবনে থাকুক, এটা চান না বলুন? সবাই চায়, কিন্তু আপনাকে জানতে হবে। জানতে গেলে আমার কাছে এখানে ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। আপনাকে যদি শিক্ষা নিতে হয়, খাতা পেন নিয়ে বসতে হবে। এবারে বরঞ্চ তিনি কি করেন, অপরের প্রতারণার পাত্র হন। এমনও হয় যাদেরকে তিনি বিশ্বাস করে পাশে দাঁড়ান, তারাই কখনো কখনো প্রতারণা করে বসেন। এরকম ধরনের ঘটনা তার সঙ্গে ঘটে। যদি একটি চোরও তার হস্তে ধরা পড়ে, তবে কি পরিস্থিতিতে লোকটিকে চোর বলা হলো তার অনুসন্ধানে জাতক ব্যস্ত হয়ে পড়ে, তবে কি পরিস্থিতিতে লোকটি মানে সকলের আকৃষ্ট হবে এবং একবার আকৃষ্ট হলে তার প্রতি অনুরক্তি করবে না। তিনি সত্যটা সামনে তুলে ধরতে পছন্দ করেন। যদি সত্যিই চোর হয়, তখন তার ব্যাপারে তিনি মানে তারকে কোনো সাহায্যই করবেন না। কিন্তু কেউ অপবাদ দিল চোর বলে, এরকম তো মানুষ আছে যে বদলা নেওয়ার জন্যে বা তার ভালো হচ্ছে, তার ভালোটা দেখতে না পারার জন্যে অনেকেই আছে, প্রথমেই তাকে চোর বলে দেওয়া, দিয়ে আচ্ছা করে গণধোলাই দিল, কেউ জানতেও পারল না, মারা গেল ছেলেটা, যে কী কারণে মারা গেল। এরকম যে করছে তারও এরকম হবে। চিন্তা নেই বন্ধু, কোনো ফল বিফলে যায় না, কোনো কর্মই বিফলে যায় না। এর জন্যে শনিদেব সজাগ আছেন।
তো জাতকের মুখের একটু স্মিত হাসিতেই সকলে আকৃষ্ট হবে, এবং একবার আকৃষ্ট হয়ে গেলে তার প্রতি কিন্তু যে ভাব, ভালোবাসা, আনন্দ, সেটা কিন্তু কারোর মন থেকে মুছে যাবে না। তার জীবনে উত্থান পতন যখন যাই হোক না কেন, তিনি সর্বোচ্চ চূড়ায়ও উঠবেন না, আবার কখনো একবারে নিচে পড়ে পাতালেও চলে যাবেন না। তার জীবনে মাঝামাঝি ধরনের হবে। এমনকি এই নক্ষত্রে জাত ব্যক্তিও পরিপূর্ণ বিচক্ষণতা লাভ করেন এবং যেখান থেকেই সুযোগ পান জ্ঞানার্জন করেন। অনেকে সুযোগের অন্য সদ্ব্যবহার করে, ইনি সদ্ব্যবহার হচ্ছে জ্ঞানের জন্য। কারণ এই পৃথিবীতে জ্ঞান ছাড়া সবই অস্থায়ী। আজকে যা নিয়ে আসছেন হীরের আংটি চুরি হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, বিক্রিও হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান যত দেবেন তত আপনার থাকবে। তিনি উত্তম উপদেষ্টা হয়ে থাকেন, এরকম বন্ধু জোগাড় করুন। অন্যান্যরা নিজেদের এবং সমষ্টিগত সমস্যার সমাধানের ব্যাপারে তার পরামর্শ গ্রহণ করেন। তিনি বহুমুখী প্রতিভা সম্পন্ন হন, একই সাথে বিভিন্ন কার্য সম্পাদনে তার যোগ্যতা থাকে। যদি জাতক ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন তবে বিশেষ উন্নতি করতে পারবেন। তিনি সর্বদাই কৃতিত্বপূর্ণ কর্মের সন্ধানে থাকেন। যেহেতু জাতকের বিরাট ব্যক্তিত্ব সামলাতে হবে জাতককে, অতএব তার প্রচুর অর্থ আবশ্যক। তিনি তার চরমতম শত্রুর বিরুদ্ধেও প্রতিহিংসা চরিতার্থ করতে পারবেনও না। তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর সঠিক বিচার করে। এই বিশ্বাস কি আপনার আছে? দেখুন, একটা নক্ষত্রের মধ্যে দিয়ে আপনাদেরকে আমি বললাম, কিন্তু সত্যি সত্যি কি বিশ্বাস থাকে? শুধু পাওয়া, শুধু চাওয়া? এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল। এই চ্যানেলে জ্যোতিষের আপনার গোচর সম্পর্কে অবহিত করা হয়। যেমন আজকে থেকে শ্রাবণ মাসের শুরু হবে, শ্রাবণ মাস কেমন যাবে তার আগে শ্রাবণ মাসের জাতিকাদের যাদের জন্ম হয়েছে তারা লক্ষ্য রাখবেন আমার এই পরের ভিডিওতে। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, পেশা, ব্যবসা, কর্ম, বিবাহ জীবন, বন্ধুত্ব সব তুলে ধরব। চলুন, মেষ থেকে মিন বলার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে ফাঁকা কিছু নেই। বৃষ রাশিতে স্বক্ষেত্রে শুক্র বসে আছে, বৃহস্পতি এবং রবি বসে আছে। মিথুনে বুধ বসে আছে, কর্কটে আপনার সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, মকরে বসে আছে চন্দ্র এবং সেই চন্দ্র শ্রবণ নক্ষত্র নিজের নক্ষত্রে বসে আছে। আজ অনেকের পাওয়ারফুল, অনেক কিছু ভালো হবে। কারোর ক্ষেত্রে ঘরে গৃহ ঝামেলা বা নানা রকম কিছু একটা মানসিক অসন্তুষ্টির ব্যাপার আসবে। রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। তাহলে মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অবশ্যই করে ভালো যাবে, অবশ্যই করে অনেক দিক থেকে তার ভালো হবে। সব দিক কখনো 100% ভালো হয় না, তাহলে জানবে সেটা ভগবানের দান আর আপনার সুকর্ম। এখানে পরিতোষদের কিন্তু কিছু নেই। তো আপনার জিনিসগুলো, আপনার আজকের দিনটা হচ্ছে গিয়ে মন মানসিকতার দিক থেকে অনেকটা ভালো থাকবে। গৃহ পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে মোটামুটিভাবে, তবে কিছুটা খিটখিল থাকবে। সব কিছু তো আর মনের মতন করে আপনাকে বলবে না বা আপনিও করতে পারবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, উষ্ণতা থাকলেও তা ভালো থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে এবং যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ এবং আনন্দ উৎসব, তাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও যে পিতার সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে ভালো থাকবে, অবশ্যই করে ভালো থাকবে এবং পিতার থেকে সাহায্য প্রাপ্ত হতে পারেন যাদের পিতা বেঁচে আছেন। শত্রু নাশ হওয়ার সম্ভাবনা এবং আপনার বৈবাহিক জীবন শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, আপনার ভাগ্যভাব শুভ। তবে ভাগ্যভাবে কেউ না কেউ একটু কাঠিবাজি করতে পারে, অর্থাৎ এরকম হতে পারে কেউ কাজ করাবো, করতে দেবো, এইসব করে একটুখানি ঝোলাতে পারে। তো
কিন্তু তাতেও কিন্তু কিছু হবে না। কর্মের জায়গা শুভ আছে এবং আপনার সফলতা, প্রশংসা যাই কিছু হোক, কোনো না কোনোভাবে আপনার প্রাপ্তি যোগ আছে। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থের দিক থেকে কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই, কিন্তু তার ভেতরে যেন কখনো অহংকার বোধ না জন্মায়। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে বেশ উন্নতি থাকবে, আনন্দ উৎসব হবে, তাদের বাড়ি যাওয়া বা তাদের লোক আপনাদের বাড়িতে আসা এরকম ঘটনা ঘটার সম্ভাবনা এবং খুব আনন্দ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু গৃহ বর্তমান সময়ে আপনার কিন্তু একটু দূষিত হয়ে আছে। কোনো না কোনো কারণে এমন কোনো কিছু ঘরে নিয়ে এসেছেন যেটা হচ্ছে গিয়ে আপনার সেই জিনিসটা সেইখানে রাখাটা হয়তো ঠিক হয়নি। বাস্তুর কিন্তু কিছু দোষ এই সময়ে হওয়ার সম্ভাবনা বেশ হবেই, এবং তার কারণের জন্যে দেখবেন আগে বেশ ভালো ছিল, এখন কিন্তু অতটা ভালো নেই, এরকম একটা কিছু ফিলিংস হবে। আপনার সন্তানের ক্ষেত্রেও শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটামুটিভাবে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের সাফল্য লাভ আছে, ভাগ্যভাব শুভ, এবং ভাগ্যভাবে একাধিক চিন্তাভাবনা পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়নের হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া কর্মের ভাব শুভ থাকবে, কর্ম নিয়ে আপনার কোনো চিন্তার ব্যাপার নেই। অর্থ এই সময়তে ভালো আসবে, এবং এই অর্থ আসাতে আপনাকে কিন্তু জমি রাখার ব্যাপারটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। সামনের সময় কিন্তু ভালো না, ঠিক আছে? আপনার প্রচুর অর্থ থাকলেও তবুও করুন, যার অর্থ নেই সেও চেষ্টা করুন, যতটুকু পারবেন। 1 টাকা হলেও 5 টাকা হলেও ঘটে ফেলুন, অসময়ে কাজে লাগবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো সমস্যা এমনিতে নেই, 2-1টা সমস্যা থাকবে, সেগুলো নিয়ে কোনো ব্যাপার না। যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই এই সময়, অর্থের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে ভালো। যারা বিবাহ করেননি তাদের বাড়িতে উলুধ্বনি পড়বে, আনন্দ উৎসব হবে, বিয়ের যোগ এই সময়তে ত্বরান্বিত হবে, এবং আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বেশ ভালো হবে, উষ্ণতা থাকবে, সেই উষ্ণতার দিকটা এবং আপনার অহংকার আর যেটাকে বলেছি ইগো, এগুলোকে কিন্তু পকেটের মধ্যে রেখে দিতে হবে বাক্সবন্দি করে, নচেত গণ্ডগোল বা ভুল বোঝাবুঝি হবে। ঠিক আছে, বলবে দেখেছো কীরকম হয়েছে, হ্যাঁ একদম হাতির 5 পা দেখছে, এরকম ব্যাপারটা হয়ে যাবে, আপনার থেকে দূরে সরে যাবে মানুষ। এইবারে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে মানে আত্মীয়স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটেও শুভ যাবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার বাস্তুতেও কিন্তু কিছু সমস্যা থাকবে, বাস্তুতে আপনার সমস্যা থাকবে। তাই এই বাস্তুতে সমস্যা থাকলে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন যে কোথায় কি রেখেছেন, আগে কোথায় ছিল, কোন জিনিস ডাম্প হয়ে আছে, সেখানে ডাম্প করার জায়গা উচিত নয়, যেখানে ওষুধ রাখার জায়গা সেখানে ওষুধ রাখতে হবে, ওষুধ সব জায়গায় রাখা চলবে না। এই সব ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে। মাথার শরীর খারাপ, মন মানসিকতায় চাপ, এই সব ব্যাপারগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? তবুও আজকে প্রফুল্লতা থাকবে, আনন্দ থাকবে মনের মধ্যে, ঠিক আছে? এছাড়া আপনার যেটা হচ্ছে গিয়ে গৃহে আপনার মানে অশুভ ভাব থাকলেও সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রেও মোটামুটিভাবে শুভ যাবে, আপনার বৈবাহিক জীবন শুভ, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আরও নানা পরিমাণে আপনার অনেক কিছু শুভ হওয়ার ব্যাপার আছে, এগিয়ে যাওয়ার মতন অনেক কিছু ঘটনা ঘটবে, সাফল্যের ঘটনা ঘটবে। এছাড়া কোনো না কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মিথুন রাশির বেশ শুভ যাবে, আর সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব বেশি প্রাপ্তি সেরকম নেই, কিন্তু অন্যান্য দিক থেকে সে পাবে, অবশ্যই পাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু
আপনার যেটা হচ্ছে গিয়ে কোনো না কোনো কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার কিন্তু একটা ব্যাপার থাকবে, ভুল বুঝাবুঝার ব্যাপার থাকবে, কিন্তু সেটা মিটেও যাবে, কারণ আপনি হাসি মুখে কিন্তু ব্যাপারগুলোকে শুধরে নিতে পারেন। ঠিক আছে, আপনার ভেতরে এখন বুদ্ধির ব্যাপারটা বেশ বিকশিত হয়েছে এবং ভালো হবে। অর্থের জায়গাটা গণ্ডগোল আছে, আত্মীয়স্বজন পরিবারের সঙ্গে সম্পর্কের একটা খারাপ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ থাকবে। ঠিক আছে, গৃহে একটু খারাপ থাকলেও কিন্তু অনেকটাই শুভ থাকবে। প্রেমের দিক থেকে বেশ ডগমগ, বেশ শুভ থাকবে। আর যার খারাপ আছে পঞ্চম ভাব নিজের জন্মক্ষেত্রে, তার কিছু বলার নেই, কিন্তু তাছাড়াও খারাপ হলেও এখান থেকে কিছু না কিছু শুভ ফল সে প্রাপ্ত হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি আছে, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব বেশি শুভ এরকমটা না হলেও কিন্তু বিফলে যাবে না, কোনো না কোনো জায়গা থেকে লাভ, প্রশংসা, ভালোবাসা, আনন্দ এগুলো পাওয়ার কথা। এবং আপনার ছোটোখাটো তীর্থক্ষেত্র বা মন্দির যাওয়া, আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় করা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে, সৎপথ ব্যয়ও হবে। চলে আসব সিংহ রাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের মন অনেক সময় আনন্দে, আজকে যেরকম থাকবে মন অনেক সময় বেশ আনন্দে থাকবে, আবার অনেক সময় কী হবে, চুপসে যাবে, আবার ঠিক হবে, এরকম ধরনের ব্যাপারগুলো মাঝে মধ্যে ঘটবে। মায়ের দিক থেকে মায়ের ব্যাপারে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে, তবে খুব বেশি করে চিন্তার ব্যাপার নেই। আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে খুব বেশি ভালো এরকমটা নেই, তবে খুব খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটাও নেই, অর্থাৎ কিছু হলেও ভালো থাকবে, অনেকটা খারাপ হলেও। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে আপনার বেশ শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, আপনার এই দাম্পত্য জীবনও কিন্তু সেরকম মাঝামাঝি আকারের একটা কম বেশি থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং সহসা প্রাপ্তি, লাভ, আপনার প্রশংসা, কৃতিত্ব এগুলো বেশ মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং আপনার নাম যশ বাড়বে। সিংহ রাশির পরে চলে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, কিন্তু মন মানসিকতায় চাপ থাকবে। ঠিক আছে, কোনো না কোনো কিছু মনে হবে সব থেকেও কিন্তু কিছু একটা গণ্ডগোল লাগছে, কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলা তর্ক বিতর্কে যাবেন না। আর আপনার অর্থের ব্যাপারে নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা যেটা হচ্ছে মানসিক দিক থেকে, এবং কিছু না কিছু চাপ কর্তব্য আপনার আসবে। ঠিক আছে, কিছু অসফলতার কারণের জন্য সেগুলো হচ্ছে না, এরকম ব্যাপারটা হবে, কিন্তু এগুলো কোনোটাই টিকবে না। ঠিক আছে, ভালো হবে, খারাপ হবে না। এরপরে যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি হবে, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই কন্যা রাশির কিন্তু সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন তত শুভ নয়, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব লড়াই করতে হবে, আর কোনো রকম তর্ক বিতর্কে জড়ানো চলবে না, এরকম ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু দেখতে হবে। সেই হিসাবে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আপনার ভালো হবে, আর তর্ক বিতর্ক ঝুট ঝামেলা করলে আপনার কিন্তু কমই হয়ে যাবে। আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের বেশ যথেষ্ট সম্ভাবনা আছে, এবং যারা ক্যাপাবেল, যাদের এলিজিবিলিটি আছে, যাদের জন্মকুণ্ডলিতে সেই যোগ দেখা দিচ্ছে, সেটাতে কিন্তু তার ভালো হবে এবং লাভও হবে, এবং সহসা কোনো প্রাপ্তি, সংসার, প্রশংসা, নানা রকম কিছু হঠাৎ সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ থাকবে, কিন্তু ব্যবসার দিক থেকে শুভ নয়, কর্মক্ষেত্রের দিক থেকে শুভ থাকবে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, পরিবার বৃদ্ধি। ঠিক আছে, এরকম ব্যাপার, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, পরিবার গৃহে শুভ ব্যাপার থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ব্যাপারে শুভ, বৈবাহিক জীবন ততটা শুভ নয়। ঠিক আছে, আর ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই করে শুভ থাকবে এবং লাভ আপনার হবে।
এবারে তুলা রাশির পরে আসছি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহে কেউ না কেউ ছুঁচ ফোটানোর জন্য ব্যস্ত থাকবে। ঠিক আছে, তাদের কিছু না করতে পারলে মানে আপনার শুভত্ব তারা দেখতে পারবে না, এরকম একটা ব্যাপার কিন্তু এখন চলবে, বরাবর চলবে, বরাবরই আমি বলবো। কেউ না কেউ কাঠিবাজি করার একটা থাকবে যাতে আপনার সুখ নষ্ট হয়। ঠিক আছে, এরকম ব্যাপারটা থাকবে। এবং আপনার সন্তানের দিক থেকে কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ব্যবসার জীবনে লাভ, বৈবাহিক জীবনে উন্নতি, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা অ্যাজ পার ইয়োর কুণ্ডলী। ঠিক আছে, এমনি ভালো যাবে। বৃশ্চিক রাশির পরে চলে আসবো হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, নানা দিক থেকে শুভ যাবে, শুধু মনটাকে চাঙ্গা রাখবেন। ঠিক আছে, একদম চাঙ্গা। ঠিক আছে, আপনার বলে না যার কেউ নেই তার ভগবান আছে, আপনার বৃহস্পতি কিন্তু আপনাকে একদম আলো দিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ কোনো রকম ধরনের অন্ধকার যাতে না প্রবেশ করতে পারে সেই রকম মনোভাব নিয়ে চলবেন। আপনার গৃহে পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক শুভ যাবে, আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভ বা বজায় থাকবে না, মাথায় চাপ, হতাশা, উদ্বিগ্নতা এইসব ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের ব্যাপারে একটু চিন্তাভাবনা করতেই হবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি ভালো সুবিধা এরকম ব্যাপারটা নেই, শত্রু বৃদ্ধি করবেন না কোনোভাবেই। এবং ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবন শুরু, নতুন বিয়ে বলতে যাদের বিয়ে হয়নি তাদের, ঠিক আছে, নতুন মানে জীবনে পদার্পণ করা, এটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার, সেরকম ধরনের সুযোগ। এবং অভিজাত ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আপনার নিজের কুণ্ডলীটাও একটা দেখে নিতে হবে। কিন্তু ভালো ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে আছে, কিন্তু ইগো, অহংকার এসব দূরে রাখতে হবে একদমভাবে কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সামান্য শুভ, কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে। এরপরে যেটা চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশি। ঠিক আছে, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, উদ্যোগী হবেন, কিন্তু ঝুটঝামেলা আপনার কাছে আসবে, সমস্যা তৈরি করার জন্যে মানুষে আপনার কাছে আসবে। আপনি ভালো বললে অনেকের কানে মানে অশুভ বার্তা যাবে, কিন্তু তার সত্ত্বেও আপনি ছাড়বেন না, আপনি নিজের কাজ করুন। ঠিক আছে, কাউকে দেখার দরকার নেই, নিজের কাজ নিজে করুন, লোকে দেখতে পাবে। গৃহে মানে আপনার পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে মন্দ হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না সব সময়। পরিবার মানে গৃহে শুভভাব, আনন্দ উৎসব খুব বেশি হবে না, আপনি চাইবেন কিন্তু কিছু বাধা থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্ম লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এরপরে চলে আসবো মকরের পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, এবং আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে ঝামেলা বাধার সম্ভাবনা বেশ সমূহ থাকবে, সমূহ বিপদের সমস্যার ব্যাপার থাকবে, কিন্তু ডোন্ট কেয়ার, একদম শ্রী শ্রী দক্ষিণাকালী মাকে বা জপ করবেন, দেখবেন আপনার অনেক ভালো হবে। ঠিক আছে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। আর আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব অতীব শুভ, কর্মের জায়গাতে বেশ আপনার শুভ থাকবে। এবং যারা ক্যাপাবল, যাদের যোগ আছে জন্মকুণ্ডলী, তারা কিন্তু কর্মলাভ তাদের হবে। ঠিক আছে, যোগাযোগ হয়ে যাবে। এরপরে চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, নানা রকম ধরনের অশান্তি, ঝুট ঝামেলা, এর থেকে শুভ ওর থেকে অশুভ এরকম ব্যাপারগুলো আপনার মাথায় ছিটিয়ে যাবে। মন মানসিকতাকে ঠান্ডা রাখতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহ পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক হয়তো খুব বেশি ভালো থাকবে না, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয়, কিন্তু ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মলাভের সম্ভাবনা থাকবে। এবং আপনাদের কিন্তু দিনটা ভালো যাবে, সেবামূলক কাজ করুন, এবং সেবামূলক কাজ করলে আপনার কিন্তু অনেক ভালো।